ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। ফারাক্কার সুইচ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়। ফারাক্কা বাঁধের গেট খোলায় বন্যার ঝুঁকিতে বাংলাদেশ। এগুলোই এখনকার খবরের শিরোনাম। কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার জন্য নির্মিত ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। রাজশাহীবাসীকে গ্রীষ্মে খরা আর বর্ষার পানিতে ডুবিয়ে মারার এ বাঁধ চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা নদীর উপর অবস্থিত। ১৯৭৫ সালের ২১ এপ্রিল চালু হওয়া এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬২ সালে। প্রায় $১ বিলিয়ন ব্যয়ে নির্মিত ২.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে। এই বাঁধের উপর রয়েছে সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, বরং ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করা, একই সঙ্গে নাব্যতা হারিয়ে ফেলা কলকাতা বন্দরকে আগের রূপে ফিরিয়ে আনা। যদিও শুরু থেকেই এ বাঁধকে নিয়ে ছিল নানা বিতর্ক। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞদের অভিমত, গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর গতিপথে বাধা দিলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরু হয় গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা। ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারত আলোচনা থেকে বিরত থাকে। এরপর ১৯৭৬ সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা থেকে ১১৩০ কিউসেক পানি অপসারণ করে ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে ভারত। ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে এ সময় সোচ্চার হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করলে ফারাক্কা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এই জননেতা। কথা মতো ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহীতে শুরু হয় ফারাক্কা অভিমুখে মিছিল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে লং মার্চ পরিণত হয় জনসমুদ্রে। তাই তো দিনটির স্মরণে প্রতি বছর ১৬ মে বাংলাদেশে পালিত হয় ফারাক্কা দিবস। আলোচনা গড়ায় জাতিসংঘ পর্যন্ত। ২৬ নভেম্বর ১৯৭৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর কয়েকবার বৈঠকের পর উভয় দেশ ৫ নভেম্বর ১৯৭৭ সালে একটি পানি বণ্টন চুক্তি করলেও তা ঠিকমতো মানেনি ভারত। ১৯৮৯ সালের শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে প্রচুর পরিমাণে পানি গঙ্গা থেকে সরিয়ে নেয়, ফলে বাংলাদেশের নদ নদীতে পানির প্রবাহের চরম অবনতি ঘটে। এরপর ১৯৯৬ সালের ডিসেম্বরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে ৭০,০০০ কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে ৩৫,০০০ কিউসেক, আর ৭৫,০০০ কিউসেকের বেশি পানি থাকলে ৪০,০০০ কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারতের খেয়ালখুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এছাড়া নষ্ট হচ্ছে দেশের প্রাকৃতিক ভারসাম্য, মাটির আর্দ্রতা কমে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ধ্বংস হচ্ছে গাছপালা আর বনভূমি। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেয়া হয়েছিল, বাঁধ নির্মাণের এত বছর পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণে ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও এতটা ড্রেজিং দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা গিয়েছে শুধু বাঁধের কারণে।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।